অবশেষে আবার ব্রাজিলের কি বিদায় ঘণ্টা বেজে গেল। এই ব্রাজিল জঘন্য, এই ব্রাজিল বাজে। এই কথাগুলো বলছি, তবে ব্রাজিলের ফ্যানরা আমাকে গালি দিতে পারে, কিন্তু এটাই সত্যি। এই ব্রাজিল জঘন্যতম খারাপ। ব্রাজিল আসলে ভালো খেলেনি। ব্রাজিল ভালো খেলেনি। ব্রাজিলের প্লেয়ারদের ভিতরে ছিল না কোনো কনফিডেন্ট, ছিল না। তারা বল পেনাল্টি মেরেছে, কিন্তু তাদের ভিতরে কোনো আত্মবিশ্বাস ছিল না, তাই তারা হেরেছে। আসলে গোলকিপারের কোনো দোষ নেই আমি মনে করি। অ্যালিসন বেকার একটা শট ঠেকানোর মতো ছিল না। সবগুলা ভালো প্লান্টি মেরেছে ইউরোপে, কিন্তু ব্রাজিল সেটা পারেনি। আমি হতাশ। ব্রাজিল, এই ব্রাজিল এর দ্বারা কিচ্ছু হবে না। ব্রাজিল একেবারে, এই ব্রাজিলের সাথে আর্জেন্টিনার কোনো তুলনাই চলে না। এখন যে আর্জেন্টিনার দল, সেই আর্জেন্টিনার দলের সাথে এই ব্রাজিলের কোনো তুলনাই করা যাবে না। এখানে আমি বলতে পারি ব্রাজিল ব্রাজিল টিম এখনো ভালো আছে, কিন্তু ব্রাজিলের কোচ ভালো না, কোচের কারণে হারছে। এখনো অনেক জায়গায় ব্রাজিলের দোষ আছে, সেগুলো খুঁজে বের করতে হবে। খেলার মধ্যে যদি আত্মবিশ্বাস বা কনফিডেন্ট না থাকে, তাহলে হয় না। আর ব্রাজিলের ভিতরে কোনো আত্মবিশ্বাস কনফিডেন্ট ছিল না। তারা নিজেদের মনে করে ছোট দল। আজকে ব্রাজিল অল টাইম ফেভারিট ছিল, কিন্তু লাস্ট মুহূর্তে পেনাল্টিতে হেরে গেল। আর উরুগুয়ে অনেক ফাউল করেছে। ব্রাজিল অনেক সুযোগ পেয়েছে, কিন্তু গোল করতে পারেনি। যাই হোক, ব্রাজিলের বিদায় ঘণ্টা বেজে গেল আবারও। সাম্বা, পেলে, এদের ঐতিহ্য ব্রাজিল ধরে রাখতে পারছে না। রোনালদিনহো, এদের ঐতিহ্য আর ধরে রাখতে পারছে না। এই ব্রাজিল অত্যন্ত খারাপ, অত্যন্ত খারাপ। এই ব্রাজিলকে দ্বারা আর ম্যাচ জিতা সম্ভব না। ভালো দলের বিপক্ষে, ছোটোখাটো দলের বিপক্ষে জিততেই পারে, কিন্তু ভালো দলের বিপক্ষে ড্র করতেছে নাই, হারতেছে। এই ব্রাজিলকে দ্বারা কিচ্ছু হবে না। বিদায় ব্রাজিল, আর কিচ্ছু হবে না তোমাদের দ্বারাই। তবে এই ব্রাজিলকে নিয়ে এই ব্রাজিলের যত ফ্যান আছে বাংলাদেশে, সবাইকে হতাশ করছে ব্রাজিল। তবে ব্রাজিল ভয়ঙ্কর রূপে ফিরে আসতে পারে, এটাই কামনা।